এই দেখ দেখ, কে যেন আসছে। দেখা তো পাগল মনে হইতেছে। এই গ্রামে এর আগে তো দেখি নাই। দেখ দেখ, পাগলটা এই দিকেই আসছে। হ্যাঁ তাই তো। আবিদ, তুই এখানে? তোর এই অবস্থা কেন? এতদিন কোথায় ছিলি? তোমরা তোমরা আমার আয়নাকে দেখেছো? আমি তাকে খুঁজছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। এত ভান ধরেছিস কেন? চুরি করে তো তুই সাথে সাথে পালিয়েছিলিস। তুই ওই চোরটার কথা বলছিস, যে 5 বছর আগে মন্দিরের সব গয়না চুরি করে পালিয়েছিল? না, কখনোই না। আমার আয়না কখনোই এমন করতে পারে না। চুরি করে তো তোর সাথে পালিয়েছে। মোড়লের ছেলে রবি আমাদের তো এই কথাই বলেছিল। সে তো আর মিথ্যে কথা বলতে পারে না। মার মার, মার বেটাকে, তাহলেই আসল সত্যিটা বেরিয়ে আসবে। আমাকে বলো না, আমি কিছু করিনি। আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে আমার আয়নার কাছে ফিরে যেতে দাও। এইবারের মতো তোকে ছেড়ে দিলাম। তোকে যেন আর এই গ্রামে না দেখি। যা এখান থেকে। পানি, পানি, একটু পানি দাও দয়া করে। এই নও পানি। এতদিন পরে মনে পড়লো আমায়। আয়না, তোমাকে আমি দেখতে পাচ্ছি না কেন? আর আমায় দেখতে পাবে না। বড্ড দেরি করে ফেলেছ যে। তুমি কোথায়? আমি আমি তোমাকে কত খুঁজেছি। এসো, এসো আমার সাথে। আবিদ মন্ত্রমুগ্ধের মতো তাকে অনুসরণ করতে লাগলো। আমি এখানে কিভাবে এলাম? আমার কাল রাতের কথা আবছা মনে পড়ছে। এই গাছটার নিচেই নিশ্চিত কোনো রহস্য লুকিয়ে আছে। তুই এখনো যাসনি? আর তুই এখানে মাটি করছিস কেন? নতুন করে আবার গ্রামের কোন ক্ষতি করতে চাস? বিশ্বাস করো, আমি কারো ক্ষতি করতে চাই না। আমি নির্দোষ। আমাকে আমাকে ফাঁসানো হয়েছে। আবিদ পাগলের মতো মাটি খুঁড়তে থাকে। মাটি খুঁড়তে খুঁড়তে যা দেখতে পেল তাতে সবাই অবাক হয়ে গেল। আয়না! ওরা আমার আয়নাকে মেরে ফেললো। আমার আয়নাকে আমার কাছ থেকে কেড়ে নিল, বাঁচতে দিল না। আমিও ছাড়বো না কাউকে। আমাদের তাহলে এতদিন ভুল বোঝানো হয়েছিল। আয়না মন্দিরের গয়না চুরি করে পালায়নি। মোড়লের ছেলে রবি তো বলেছিল সে নিজের চোখে দেখেছে আয়না গয়নাগুলো নিয়ে পালিয়ে গিয়েছে। এসব কিছু মিথ্যা ছিল। আমাদের ক্ষমা করে দে আবিদ, আমরা সব কিছু জানতাম না। কিন্তু তোর সাথে কি হয়েছিল আমাদের খুলে বলতো। তাড়াতাড়ি বিয়ে করব। আমাদের একটা সুন্দর সংসার হবে। আমি একটা চাকরি পেয়ে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠাবো। বাবা যদি না মানে আমরা পালিয়ে যাব। তুমি এত কিছু ভেবো না। দেখো, তোমার বাবা সবকিছু মেনে নেবে। আমাদের এই সুন্দর সম্পর্কে নজর পড়ে পাড়ার মোড়লের ছেলে রবির। কে ওই ছেলেটা? আর কি হচ্ছে এসব? লজ্জা লাগে না তোমার? একটা অবিবাহিত মেয়ে হয়ে একটা ছেলের সাথে ঘোরাঘুরি করছো। আপনার তাতে কি সমস্যা?
আমি আবিদকে ভালোবাসি, আর আমি তাকেই বিয়ে করব। আমার সাথে তোমার বিয়ে ঠিক হয়ে আছে। সামনের মাসে তোমার সাথে আমার বিয়ে। তোমার বাবা তোমাকে কিছু বলেনি? যা বলছি ঠিক বলছি, তোমার বাবাকে গিয়ে জিজ্ঞেস করো। বাবা, তুমি ওই নেশাখুরটার সাথে আমার বিয়ে ঠিক করেছো? ছেলেরা একটু আধটু নেশা করবেই, আর তাছাড়া তোর সাথে তাকে বিয়ে দিলে আমার এই ভাঙা ঘরটা পাকা দালান বানিয়ে দেবে। গ্রামের সবাই জানে গ্রামের সবচেয়ে খারাপ ছেলে হিসেবে পরিচিত। তোমার আমাকে তার সাথে বিয়ে দিতে একটুও বাধবে না? মুখ সামলে কথা বল, কিছুদিন পর ও তোর স্বামী হতে চলেছে। তোর মতো মেয়ের জন্য যে এত ধনী ঘর থেকে বিয়ে এসেছে, এটাই তোর ভাগ্য। তুমি লোভে পড়ে তোমার মেয়ের জীবনটা শেষ করে দিবে? আমি তোকে জন্ম দিয়েছি, এতদিন খাইয়েছি পড়িয়েছি, আর তুই এই প্রতিদান দিবি না? বাবা, আয়না সেরাতে লুকিয়ে আমার সাথে দেখা করতে আসে। আমরা পালিয়ে যাই, এই সমাজ আমাদেরকে এক হতে দিবে না। না আয়না, এমনটা হয় না। দেখো, তোমার বাবা আমাদের সম্পর্কটা অবশ্যই মেনে নেবে। একবার তাকে বলেই তো দেখো। তুমি বুঝতে পারছো না, আমার বাবা যা বলে তা করেই ছাড়ে। তুমি যদি আজকে আমায় না নিয়ে যাও, তাহলে আমি বিষ খেয়ে আত্মহত্যা করব। তবুও আমি রবির মতো খারাপ ছেলেকে বিয়ে করব না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাব। এমন সময় রবি তার গুন্ডা পান্ডা নিয়ে হাজির হয় আর আমাকে মেরে জঙ্গলে ফেলে যায়। আমার মাথায় প্রচণ্ড আঘাত করার কারণে আমার সম্পূর্ণ স্মৃতিশক্তি হারিয়ে যায়। তারা হয়তো ভেবেছিল আমি হয়তো আর বেঁচে নেই। তাহলে সব কার্যাদি রবির, তাকে তার অন্যায়ের শাস্তি পেতেই হবে। আবিদ আর গ্রামবাসীরা মিলে মোড়লের বাড়িতে যায়। শয়তান পাষণ্ড, বের হয়ে আয়। তুই কি করেছিস আমার আয়নার সাথে? আজ তোর একদিন কি আমাদের একদিন, সবাইকে এইভাবে ভুল বুঝিয়েছিলিস। কি সমস্যা? আমার বাড়ির সামনে তো চিৎকার কিসের? আমার আয়নার সাথে কি করেছিস তুই? আমি আবার কি করলাম? তুই তো মন্দির থেকে সব গয়না চুরি করে আয়নাকে সাথে নিয়ে পালিয়ে গিয়েছিলিস। আর কত মিথ্যা বলবি, আমরা সব সত্যিটা জেনে গেছি। আমার আয়নার সাথে কি করেছিস বল, না হয় তুই সহ তোর ঘরে আমি আগুন জ্বালিয়ে দেব। থামো থামো, আমি বলছি সত্যিটা। সেদিন আবিদকে মারার পর আমি আয়নাকে বিয়ে করতে চেয়েছিলাম। আমি তোকে কিছুতেই বিয়ে করব না। আমি সব সত্যি পুলিশকে জানিয়ে দিব। আমাকে তোর বিয়ে করতেই হবে, না হলে আজ হবে তোর শেষ দিন। আমি আমার রাগ ধরে রাখতে পারিনি, আয়নাকে জোরে ধাক্কা মারি। তার মাথা ফেটে রক্ত বের হতে শুরু করে, আর সেখানেই সে মারা যায়। তার লাশটি বড় গাছের তলায় পুঁতে দেই। তারপর মন্দিরের সব গয়না সরিয়ে ফেলি, সবাইকে মিথ্যা বলি আয়না আর আবিদ চুরি করে পালিয়েছে। আমাকে ক্ষমা করে দাও তোমরা। আমি আমি আয়নাকে মারতে চাইনি। আমি তোকে ছাড়বো না। আমি কি অন্যায় করেছিলাম তোর সাথে? এতগুলো জীবন নষ্ট করে দিলি। আবিদ, আইন নিজের হাতে তুলে নিস না, তাকে আমরা পুলিশে দেব। আমি তোকে আগেও শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি চেয়েছিলাম গ্রামবাসী সবাই সত্যিটা জানুক। মুখোশের আড়ালে কত বড় শয়তান তুই। আমাকে মাফ করে দাও, আমি আর কখনোই এমন অন্যায় করব না। তুই আর অন্যায় করার জন্য বেঁচে থাকলে তো করবি। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও বলছি। আমাকে ক্ষমা করে দাও আবিদ। আমি কথা দিয়ে কথা রাখতে পারলাম না।
আমাদের স্বপ্নটা স্বপ্নই থেকে গেল।